भैया थोड़ा पीछे आओ Justice! We want 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 justice! बोलो ना बोलो बोलो हम लोग चुप नहीं रहेंगे चुप नहीं रहेंगे चुप नहीं रहेंगे हम लोग चुप नहीं रहेंगे चुप नहीं रहेंगे हम लोग चुप नहीं रहेंगे चुप नहीं रहेंगे चुप नहीं रहेंगे हम लोग चुप नहीं रहेंगे चुप नहीं रहेंगे we want justice we want justice we want justice हम लोग चुप नहीं रहेंगे चुप नहीं रहेंगे SP हाय हाय SP हाय 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 SP 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 हाय हाय we want justice we want justice we want justice हम लोग चुप नहीं रहेंगे नहीं रहेंगे हम लोग चुप नहीं रहेंगे नहीं रहेंगे हम लोग অপরাধীদের ধরতে হবে অপরাধীদের ধরতে হবে We want justice! We want justice! We want justice! Justice! We want justice! SP! Hi, hi! SP! Mundabad! SP! Mundabad! SP! Mundabad! SP! Mundabad! SP! Mundabad! SP! Mundabad! We want justice! 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 SP! Hi, hi! 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 Justice! 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 SP! Hi, hi! SP! Hi, hi! We want justice! We want justice! We want justice! আজকে তারা গরিব লোক এখানে ভ্যান্ডার সবজি ভ্যান্ডারের কাজ করে এবং যেসব ইস্যু নিয়ে এখানে একটা ডগের ব্যাপার নিয়ে এভাবে কথা বলা হয়েছে সেটা ঠিক সঠিক কিনা সেটাও তদন্ত করে দেখাও এবং সেটার ব্যাপারে আইনগত ব্যবস্থা কী আছে না আছে সেগুলোও দেখা হয় ব্যবস্থা নেওয়া হোক আমরা আশা করব যেটা একটা সুবিচার হবে সেই সুবিচার আমরা আশা করছি এবং বিশেষ করে এই দুইজন ভিকটিম তার ন্যায় বিচার পাবে এবং তাদেরকে অন্যান্য ধরনের সাহায্য সহযোগিতাও সরকারের পক্ষ থেকে বা অন্যান্য সরকারের পক্ষ থেকে আমি অনুরোধ করছি সেটা দেওয়া হবে স্কুলের সামনে সেটা আমরা ব্যক্তিগতভাবে আমরা আমাদের রাজ্যের দলাসহ আমরা গিয়েছিলাম সেই মার্কলিন বস্তিতে আমরা যে ভিকটিম দুজনের বাড়িতে যাই অত্যন্ত গরিব লোক এবং যেভাবে এটা টর্চার করা হয়েছে সেটা আমরা আশা করিনি এ ধরনের একটা শহরের বুকে দুজন মেয়ের করে এইভাবে টর্চার হবে এবং যে ব্যাপার নিয়ে হয়েছে সেটা অত্যন্ত জঘন্য ব্যাপার এবং আমরা আশা করি না যে একটা শহরের বুকে এ ধরনের আচরণ হোক এবং এরা আইনের ব্যবস্থা নিতে পারতো না করে আইনের ব্যবস্থা না নিয়ে তারা টর্চার করেছে সেটা আমরা কোনোভাবে হিসাবেই মেনে নিতে পারি এটা অত্যন্ত ধিক্কারজনক এবং লজ্জাজনক সমাজের এবং বিশেষ করে ট্রাইবেল ST SC কমিউনিটির একটা আলাদা একটা অধিকার আছে সেই অধিকার তাকে দেওয়া হয়নি সঠিকভাবে এবং তাদের জন্য প্রোটেক্টিভ মেজার নেওয়া আছে গভর্নমেন্ট সংবিধান মধ্যে এবং তারা তাও পায়নি কাজে আমরা আশা করব এটা সুবিচার হবে এর মধ্যে একজন অ্যারেস্ট হয়েছিল বাকিরা অ্যারেস্ট হয়নি কেসের এখনও সঠিকভাবে তদন্ত হয়নি এবং কোনো প্রশাসনের পক্ষ থেকে বা অন্য কোনো সেখানে তাদের ভিকটিমের বাড়িতেও যায়নি এবং কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা আশা করি না এ ধরনের আসলে বর্তমান জগতে বর্তমান সময়ে যেভাবে ল অ্যান্ড অর্ডার যেভাবে ডেটোরেট করেছে এই শিলচরের বুকে আমরা দেখতে পাচ্ছি একটা স্লোগান বাজিয়ে স্লোগান দেখা দেয় আসতে বাবা Justice! We want 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 justice! SP! Hi, hi! SP! Hi, hi! SP! Hi, hi! Aparadhi! Hi, hi! justice we want justice we want justice SP Hi, hi! SP Hi, hi! Hi, hi! we want Justice! we want Justice! we want Justice! SP Hi, hi! SP Hi, hi! आवाज दो Hey, ho! SP Hi!
প্রশাসন হাই হাই এসপি হাই হাই অপরাধী ধরতে লাগবো অপরাধী ধরতে হবে ধরতে হবে ধরতে হবে ধরতে হবে ধরতে হবে হাই 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 Go back! Go back! Go back! go back go back go back প্রশাসন নিবারক নিবারক হুঁশিয়ার 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 প্রশাসন হুঁশিয়ার 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 4 নভেম্বর যে কেসটা হয়েছিল ওরিয়েন্টাল হাই স্কুলের সামনে সেদিনের ঘটনার পরে অনেক মানুষ চেষ্টা করছে জিনিসটাকে কমিউনিটি ওয়াইজ ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য। তো আমরা ইয়াং জেনারেশনরা যারা এই কেসে যেমন অ্যাডভোকেটরা আছেন, আমরা সবাই মিলে একটা স্ট্যান্ড ফর দ্য পিপল একটা গ্রুপ বানিয়েছি, যেখানে মানুষে ভিকটিম আর অ্যাকিউজডের মধ্যে কেস থাকতে লাগে, যেখানে পলিটিসাইজ করে কোনো পলিটিক্যাল পার্টি যেন এটার গেইন না নিতে পারে। এখানে যাকে মারা হয়েছে আর যে মেরেছে কেসটা ওখানে। তো আমরা স্ট্যান্ড ফর দ্য ইউথ যে গ্রুপটা আছে, স্ট্যান্ড ফর দ্য পিপল, আমাদের এইটাই মোটো যে আমরা ইয়াং জেনারেশনকে আমরা এডুকেট করব, যেন ওরা যত যে ড্রাগস বা নেশার জায়গা থেকে ওরা যেন মুভ করে কিছু কালচারাল জিনিস বা অ্যাক্টিভিটিস যেন করতে পারে। আর এসপি স্যারের কাছে আমরা নিজেরাও গেছিলাম, আমরা সবাই, আমাদের সাথে লোকনাথ আছে, উনি ওনার অ্যাসোসিয়েশন, আমরা সব একই অ্যাসোসিয়েশনের থেকে আছি। আমরা গিয়ে মার অ্যাসোসিয়েশন যে গ্রেসি মার আর লালমনপুই মার গিয়ে দেখেছি ওরা অত্যন্ত গরিব মানুষ, আর স্টিল ডেট প্রশাসনের তরফ থেকে তাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা ওরা পায়নি, কেউ ইনভেস্টিগেট করতে যায়নি, ওরা এতদিন থেকে বাড়িতে পড়ে আছে। তাই আজকে এখানে সব কমিউনিটির লোকরা, শুধু এখানে মার না, এখানে মার, মণিপুরি, নাগা, বাঙালি, ডিমাসা, চাকমা, খাসি, সব কমিউনিটির মানুষরা আজকে একসাথে জড়ো হয়ে এখানে ডিসি অফিসে এসছে। আর আমরা এটাই দাবি করি, আজকে যদি ছোটো মোটো অফেন্ডার্সকে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যদি ধরতে না পারে, তাহলে বড় বড় ক্রিমিনালদেরকে পুলিশরা ধরবে কী করে। আর এই কেসের হ্যান্ডেল করছেন, এই মার অ্যাসোসিয়েশনের কেসে হ্যান্ডেল করছে লোকনাথ অ্যান্ড এলিজাবেথ। মেয়েরুগুলো এই যে এইবার যে ইয়ে করছে, ধন্দা করছে, সব অত্যাচার করছে, তারা এই সব কাজ করে পাবলিকের দোকানে এর মধ্যে আমরা যা ডিসি কিন্তু হয়নি। আজ সেই জন্য আমরা এখন চাই যে আমরা মানে তারাকে অ্যারেস্ট করা যেতে কিছু বলার Sangho, from Tribal Sangho, Assam, especially for Barak Valley. After the incident, we have taken so many steps to the district authority, submitting the memorandum along with our Vedam and all our these Tribal Sangho members, activities members now. But the administration people are not listening our demand, our request now. But they got opportunity to file a pre-arrest bail at Silchar Court, but unluckily, it was very unlucky because very luckily. Our side is very lucky because bail was rejected, but still now we got information that incident had happened with 4 or 5 persons now, but still now 1 person is arrested, but remaining person is not arresting by the police authority. So this is we are condemning to the police personal people why they are not arresting the accused person still now. Because they are getting the chance to move the bail at High Court though. At present, pre-arrest bail High Court case is pending now. So in the meantime, if they got a pre-arrest bail, automatically matter will be suppressed now. That's why we are earnestly request to the district authority as well as police personnel to arrest the remaining accused person immediately, as soon as possible. Thank you. না আমি একলাই আইছি। এখন আবার ডিমান্ডটা কোন যা কইছে যে আমার ডিমান্ড যে মানে কালপিটারে অ্যারেস্ট করুক 1 মান্থের ভিতরে, কারণ আমি বহুত হ্যারাস হইলাম। আবার ব্ল্যাকমেইলিং স্টার্ট হইছে, মানে আমার খালি আমার না, আরেকটা ছেলেরও, মানে এরকম করতে করতে আমরা সুসাইড হয়ে যাই। মানে এখন আর কোনো উপায়ই নাই, যদি কালপিটারে অ্যারেস্ট না করে আমারে ফাঁসি দেও, নাইলে এরকম ফাঁসি দেও, এটাই চাই। My name is Stephen Elmar. I'm the ST cell president of Kachar district. और बहुत मन टुक से दिल से कहना चाहूँगा, and please I would like to speak in English. See, these things happen on 24 November, and we really feel, pain in our heart that we know that since our childhood, since we know that Silchar is one of our peaceful island in Kachar. We always call that Silchar is a sonar Kachar. But these things happen. Before it never happened, but now it happened. So we really feel happy, and I would like to request all the
public, all the leaders from different community to join us and to arrest this culprit. We have already, from the different community and organization, they have already submitted a memorandum to SP and DC also. They have arrested only one culprit. So we want justice for Lolompuy and Gracie. And further, we do not want these things to happen in our Silchar anymore. Thank you. टीम मेंबर आगामी लास्ट 24 নভেম্বর 2018 আর কি ইনসিডেন্ট হয়েছে তারপরে 5 তারিখে এই কেসটা ফাইল হয়েছিল লাস্ট 19th ডিসেম্বরে আমরা এই জায়গাতে প্রোটেস্ট করছিলাম তখন এসপি স্যার কইছিল যে উইদিন 24 আওয়ার্সের ভিতরে আমরা রেজাল্ট জানাইব তো 21 ডিসেম্বরের মধ্যে প্রিয়া মজুমদার নামের মেটারে অ্যারেস্ট করা হয়েছে এখন আপাতত এই একটা মেয়েই অ্যারেস্ট করা হয়েছিল তাইনে হেরা আমরা কমিটমেন্ট দিছিল যে শাগনিক গুপ্ত দুর্বা পাল আর প্রিয়া মজুমদার অ্যারেস্ট হইব আজকে 5 তারিখ 5th জানুয়ারি 2019 হয়ে গেছে এরার তরফ থেকে না কোনো রেসপন্স পাইতাছি আমরা যেটা পাবলিক আছে আমরা কোনো সময় এন্টারটেইন করেন না আর কি এসপি স্যারে এরা কিতা করে এটা আমরা জানি না The incident is happened on 24 November 2018 and after that in the 5 December 2018 the case was filed but after that the case was filed no culprit was arrested so we protest on again at 19 December 2018 and this is the second time we are protesting in front of the DC office so in the protest protest at 19 December, we have submitted a memorandum to the DC and as well as to the SP. And after that, one culprit is arrested so far, but the two other culprits that is involved in that mob lynching is not arrested. So, comprising the different organizations that you see in the back, we are comprising the different organizations and different communities. We are assembling here and protesting again to arrest those culprits who are involved in that mob lynching and. We request to the law enforcing agency to please arrest the culprits. Otherwise, the people who have the faith in democracy will lose the faith in Indian democracy. They will lose the faith in the democracy. So we want the SP and the DC officer to please work hard. And the case that is happening is becoming very slow. So we would like to request the law enforcing agency to please put up this issue very fast so that the people will have the faith in Indian democracy and will have trust the democracy as well. Thank you. Spread করব নাম কোয়ার দরকার বলো 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 নাম আমি একটা কেস করছিলাম হ্যাঁ 20 তারিখে আজকে 4 মান্থ হয়ে যায় কিন্তু কেউ কিছু করে না আবার কালপ্রিটের অ্যারেস্ট করে না আমারে ধমকি দেওয়া হইছে যে আমার রেপ করব মার্ডার করব তে আমি চাই না যে আমার রেপ হইতো মার্ডার হইতো আর মানে আমার ব্ল্যাকমেলিং চলে তুমি সদরঘাট ব্রিজের উপর থেকে সুইসাইড করতে গেছিলে হ্যাঁ কেন কেন ওই ক্রাইমের লাগে আমার ব্ল্যাকমেলিং এত হ্যারাসমেন্ট এত ডিপ্রেশন 2016 থেকে আর বাট আমি কেউরু কইতে পারছি না আর 18 এ আমি সুইসাইড করার লাগে গেছিলাম তখন মানে মানুষে দেখে ডিসি স্যারের কাছে পাঠাইছে আর ডিসি স্যারে এসপি স্যারের কাছে পাঠাইছে মানে 20 তারিখে সেপ্টেম্বরে কিন্তু আজকে পর্যন্ত কালপিটারে অ্যারেস্ট করেন না এখন আমি চাই যে কালপিটারে অ্যারেস্ট করুক নাইলে আমার ফাঁসি এসপির কাছে গেলে এসপি কি বলে তোমাকে কালপিটের নামটা কি কালপিটের নাম আমি জানি না এসপি স্যারে মানে তারা ট্রেস করিয়া কইছে যে এটা বাইরে আচ্ছা তুমি এসপির তুমি লাস্ট এসপির কাছে গিয়ে দেখা করেছিলে হ্যাঁ ও উনি তোমাকে কিরকম রেসপন্স দেয় ইগনোর করে মানে থানা যাও কই মানে হেই লিসেন কই মানে আমি কিন্তু মিথ্যা কথা যদি বলি তাহলে সিসিটিভি তো আছে এসপি স্যারের কাছে এখানে গিয়ে দেখো আর আমি স্টেশনেও গেছিলাম মানে
এতই ডিপ্রেশনে মানে কেউ এসপিও কিছু করে না, তে আমি যাই গিয়ে সিলচার সারিয়া গিয়া কই গিয়া মানে করি। তে এখানে স্টেশনের পুলিশ যে থাকে এগুলাই আমারে কইছে যে এইরকম করিও না, তোমার কাছে এখন ভোটার আইডিও নাই, তুমি এখন ছোট একটা মেয়ে এইরকম করিও না, আমরা আছি তোমার লগে, তুমি যাও বজরং দলের কাছে এরকম যাও। কিন্তু এরকম কে কইছে? এসপিও কইছে বজরং দলের কাছে যাও? না না, মানে স্টেশনে গেছিলাম আমি, যখন কেউ কোনো কিছু করে না তা আমি এরকম থাকিয়া গীতা করতাম, এটা লাগে আমি গেছিলাম মানে সিলচার সারিয়ে যাইতাম। কতদিন হয়েছে এটা ঘটনাটা? হ্যাঁ, কতদিন হইবে ঘটনাটা? 20 তারিখে কেস করছি, 1 মান্থ যখন হইছে তখন আমি কোর্টে গেছিলাম। কোন থানাত কেস করছিলেন? আমি তো এসপি স্যারের এখানে দিছিলাম, তারা সদর থানা দিয়ে করছে, আর থানা তারাপুর থানা থেকে কল আইছে, কলটা তারাপুর থানা থেকে। তোমার কপিটা কই কেস করার? এটা দিছে না আমারে, কইবার 7বার গেছি, না এফআইআর কপি দিছে না। তুমি দিছে কপি অনলাইন না? আমি কিটা করতাম? তোমার গার্জিয়ানে করছে? আমি করছি কেস। আরে তুমি তো এজ এ মাইনর, তোমার তো কেসটা তারা এরকম করতো না, তোমার গার্জিয়ানে রেজিস্টার হয়ে গেছে কেস। আমি এখন 19 ইয়ার্সের। তুমি সিগনেচার করছিলেন রেজিস্টারের মধ্যে? রেজিস্টার কোনো রেজিস্টার তো আমারে দিছে না, মানে কেস এখানে যে লিগ্যাল কি যে এখানে গেছি তারা কইছে যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি এক কেস করছে না না, এখানে গিয়া কইছি যে আমার কেসটা কি হইছে, ইনভেস্টিগেশন চলের কি না কইতে, তারা কইছে মানে রেজিস্টার হয়ে গেছে, আমরা খালি এটাই কইতে পারবো, আর বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন চলের কি না আমরা কইতে পারতাম না। অনেক মানুষ চেষ্টা করছে জিনিসটাকে কমিউনিটি ওয়াইজ ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য। তো আমরা ইয়াং জেনারেশনরা যারা এই কেসে যেমন অ্যাডভোকেটরা আছেন, আমরা সবাই মিলে একটা স্ট্যান্ড ফর দ্য পিপল একটা গ্রুপ বানিয়েছি, যেখানে মানুষে ভিকটিম আর অ্যাকিউজডের মধ্যে কেস থাকতে লাগে, যেখানে পলিটিসাইজ করে কোনো পলিটিক্যাল পার্টি যেন এটার গেইন না নিতে পারে। এখানে যাকে মারা হয়েছে আর যে মেরেছে কেসটা ওখানে। তো আমরা স্ট্যান্ড ফর দ্য ইউথ যে গ্রুপটা আছে, স্ট্যান্ড ফর দ্য পিপল, আমাদের এইটাই মোটো যে আমরা ইয়াং জেনারেশনকে আমরা এডুকেট করব, যেন ওরা যত যে ড্রাগস বা নেশার জায়গা থেকে ওরা যেন মুভ করে কিছু কালচারাল জিনিস বা অ্যাক্টিভিটিস যেন করতে পারে। আর এসপি স্যারের কাছে আমরা নিজেরাও গেছিলাম, আমরা সবাই, আমাদের সাথে লোকনাথ আছে, উনি ওনার অ্যাসোসিয়েশন, আমরা সব একই অ্যাসোসিয়েশনের থেকে আছি। আমরা গিয়ে মার অ্যাসোসিয়েশন যে গ্রেসি মার আর লালমনপুই মার গিয়ে দেখেছি ওরা অত্যন্ত গরিব মানুষ, আর স্টিল ডেট প্রশাসনের তরফ থেকে তাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা ওরা পায়নি, কেউ ইনভেস্টিগেট করতে যায়নি, ওরা এতদিন থেকে বাড়িতে পড়ে আছে। তাই আজকে এখানে সব কমিউনিটির লোকরা, শুধু এখানে মার না, এখানে মার, মণিপুরি, নাগা, বাঙালি, ডিমাসা, চাকমা, খাসি, সব কমিউনিটির মানুষরা আজকে একসাথে জড়ো হয়ে এখানে ডিসি অফিসে এসছে। আর আমরা এটাই দাবি করি, আজকে যদি ছোটো মোটো অফেন্ডার্সকে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যদি ধরতে না পারে, তাহলে বড় বড় ক্রিমিনালদেরকে পুলিশরা ধরবে কী করে? আর এই কেসের হ্যান্ডেল করছেন, এই মার অ্যাসোসিয়েশনের কেসে হ্যান্ডেল করছে লোকনাথ অ্যান্ড এলিজাবেথ।